आदम के लिए फखर, आदम के लिए फखर, आली नसबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलिबी है। अल्लाहु अकबर। आय पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाके रसूले अरबी है। अल्लाहु अकबर। मुकुन नामाजे बरा हिचे कसके हिचे नकार के उम्र दरता सिले माले कर दुआना खूर आई के रुइया मिसले दुर्रे समरकन इबे चंदो इबे चंदो इबे चंद पीरे मर्दे रुइया तो मानिंदिकुम इबे हफ्तो इबे हस्तो इबानो। अल्लाहु আকবার। এটার ব্যাখ্যা একটু পরে বলতেছি। প্রিয় দোস্ত আহবাব, খুব মনোযোগী সে শুনবেন। তো সুলতান ইবনে আদিল পাহাড়ে বসবাস করতেন। কোথায়? পাহাড়ে বসবাস করতেন ইয়ামেন দেশে। তার 4 জন ফ্যামিলি মেম্বার ছিল। কয়জন? 4 জন ফ্যামিলি মেম্বার ছিল। 2টা ছেলে ছিল। উনার স্বামী ছিলেন সুলতান ইবনে আদিল, পর্দানিশীন মা উনার স্ত্রী ছিলেন। 4 জন বসবাস করতেন। আমরা কত কথাই বলি। একদিন বলে উঠলেন, প্রাণের স্ত্রী তুমি কি আমাকে ভালোবাসোনি? স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী ও শুধু ভালোই বাসি না, যদি ভালো না বাসতাম দীর্ঘ 12 বছর একসাথে কিভাবে সংসার করলাম। বলেন না সুবহানাল্লাহ। 12 বছর পাড়ি দিয়েছি এক কাপড়ে, পাহাড়ে থাকি 2টা নাবালক সন্তান নিয়ে। কোনদিন আরজি জানাই নাই স্বর্ণের একটা গলার চেইন লাগবে, কোনদিন বলি নাই ভালো একটা 2 তলা বিল্ডিং লাগবে, কোনদিন বলি নাই ভালো খাবার দাবার লাগবে। আপনি যা বলতেন তাই করতাম, যা করতে নিষেধ করতেন তাই নিষেধ করতাম। তো সুলতান ইবনে আদিল বলেন, যদি আমি এখনই মারা যাই তাহলে তুমি আমার দাফন দিবে কিভাবে? আমার তো জমানো কোনো সঞ্চয়পত্র নাই, টাকা পয়সা নাই, আমার দাফন কেমনে করবা বলো দেখি। স্ত্রী ডাক দিয়ে বলেন, ও সুলতান ইবনে আদিল, আপনার মতো এরকম মহৎ একজন স্বামী ভাই আমি ধন্য। আপনি যদি আজ রাতে বিদায় নেন, আল্লাহর কসম খেয়ে বলছি 12.5 হাত কাপড়টা খুইলা আপনার কাফন দিয়া দিমু। সুবহানাল্লাহ। 3 টুকরা বানায়া কাফন দিয়া দিমু। সুলতান ইবনে আদিল ডাক দিয়ে বলেন, বাহ, এত ভালোবাসো? বলে, হ্যাঁ আমি খুব মোহাব্বত করি। মাশুকে হাজার দোস্তেরা দিল না দেহি, ওয়ারমি দেহি আদিল বেজুদাই বানিহি। আল্লাহু আকবার। টেহনি পে কিসি সজর কি তন্হা, बुलबुल था कोई उदस बैठा, कहता था कि रात सर पे आए, उड़ने जगने में दिन गुजारा। अल्लाहु আকবার। খুব ভালোবাসি প্রাণের স্বামীও যদি মরে যান, শুনে রাখেন, টাকা নাই তাতে কি, কাপড় চোপড় নাই তাতে কি, আমার কাপড়টা 3 টুকরা বানায় আপনার দাফন দিয়া দিমু। অমনি সুলতান ইবনে আদিল ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, ঠিক আছে বুঝছি তুমি আমাকে অনেক মহব্বত করো, ভালোবাসো, যদি আমি মারা যাই তোমার কাপড় দেওয়া লাগবে না, আমার যে জুব্বাটা আছে এই জুব্বাটা মাথার দিক থেকে পরাবা, মাথার দিক থেকে পরিয়ে পায়ের দিক থেকে নিয়ে আসবা, যতটুকু ফাঁকা থাকবে ওই জায়গাটুকু কালো পাতা পোতা দিয়া ঢাইকা অন্ধকার কবরে তুমি শোয়া দিবা। কথাই বলে, হ্যাঁ। এই কথা বললেন, এরপরে বললেন, এ শুনো, আমি যদি মারা যাই, আমার ইন্তেকাল হয়ে গেলে অনেক বিলম্ব করবা না। 3 কাজে বিলম্ব করতে নাই। কয় কাজে? ইদা সাল্লা উহদিরাত, নামাজের সময় হয়ে গেলে সাথে সাথে পড়ে নিতে হয়। ওয়াল জানাজাতু উহদিরাত, জানাজা হাজির হয়ে গেলে সাথে সাথে পড়ে ফেলতে হয়। ওয়াল আইয়ামু বালাগাত, উপযুক্ত বয়স হলে সাথে সাথে বিবাহ শাদী দিয়ে দিতে হয়। 3 কাজে দেরি করতে নাই। শুনো, যদি আমি মারা যাই একটু বিলম্ব করবা না, রাতের আধারে আমার এই পাহাড়ে কবর খনন কইরা কাফন দাফন তুমি দিয়া দিবা।
শুনো আমি আরো ওসিয়ত করছি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। মৃত্যুর আগে ওসিয়ত নামা লিখে যাওয়া সুন্নাহ। কি বলেন না? সুন্নাহ। মৃত্যুর আগে ওসিয়ত নামা লিখে যাওয়া সুন্নাহ। তো বললেন আরো কথা শুনো, যদি কও আগে সবার আগে আমার মৃত্যুর সংবাদ যদি শুনো, যদি আজ রাতেই মরে যাই, মহল্লার ইমাম সাহেবকে বলবা আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। বলেন সুবহানাল্লাহ। যদি আজ রাতেই মরে যাই, ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব আসেন, তোমার নাবালক ছেলেকে পাঠায়া দিবা। ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য বলবা, ও ইমাম সাহেব, মাতা কদ মাতা সুলতান ইবনে আদিল, সুলতান ইবনে আদিল আজ মরে গেছে, দয়া কইরা আয়েশা তার কাফন দাফনের ব্যবস্থা আপনি কইরা দেন। যদি ইমাম সাহেব না আসে, তাহলে মহল্লাবাসীকে বলবে, হে কওমবাসী, সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার কাফন দাফনের জন্য আপনারা আসেন। যদি তারা না আসে, তাহলে কি করবা জানো নি? বলেন কি করব বলেন। তখন স্ত্রীকে সুলতান ইবনে আদিল বলতেছিলেন, তুমি এক মুঠো মাটি হাতে নিবা। কি নিবা? এক মুঠো মাটি হাতে নিয়া পাহাড়ে দাঁড়াবা। পাহাড়ে দাঁড়া বলবাম, কদ মাতা ইয়া রব, কদ মাতা সুলতান ইবনে আদিল। এ বলে ছেড়ে দিবা, আর কোনো কিছুই করতে হবে না। নাবালিক শিশু দুইটাও হাতে কইরা পাহাড়ের পাদদেশে ধরে রাখো, আর ধরে রাখা এই কথাটা তুমি বইলা দিও, আল্লাহর কি হুকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই রাতে সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাইনের অধিবাসী। কোন দেশ? আরে কথা দি কোন না, যদি কথা না কোন তাহলে ওয়াজ বন্ধ হইব। ওয়াজ বন্ধ আর একটা কিচ্ছা কইতাম। এক লোক আলেম মানুষ, খুব বয়ান জানতো। কি জানতো? বয়ান পারতো। তো বল চিন্তা করলো, আমি যখন খতিব হইছি এই মসজিদে, ধারাবাহিক ভাবে একটা আলোচনা করব। তো নিয়ত করলো, প্রথম সপ্তাহে আমি সুদের বয়ান দিব। তো সুদের বয়ান দিছে কোরআন হাদিস থেকে সুন্দর করে। নামাজটা শেষ হইতেই সভাপতি ডাক দিয়েছে, হুজুর এদিকে আইন। আপনি বারবার খালি আমার দিকে তাকাইছেন, আমি যে খাই এটা কইছে কেডা? আমি যে খাই বলছে কেডা? ইমাম সাহেব কি জালার কথা। আমি নিয়ত করছি সুন্দর ওয়াজ করবো, ওয়াজের জন্য রেডি হইলাম, একটা ধারাবাহিকতা আছে না, ওয়াজ করব। আর আপনি না, আমি দেখছি আপনি বারবার আমার দিকে তাকাইছেন, সব কথা আমারে কইছেন। ইমাম সাহেবের মেজাজ গরম হয়ে গেল, আর বয়ান টয়ান করবো না। পরের সপ্তাহে নিয়ত করছে, যাক সুদের বিরুদ্ধে বয়ান করলে সভাপতি চেতা যায়, আর বলবো না। পরের সপ্তাহ নিয়ত করছে, এই সপ্তাহ আমি ঘুষের বিরুদ্ধে বয়ান দিব। তো ঘুষের বিরুদ্ধে বয়ান দিছে, ঘুষ খাইলে কি হইব, কি কি গুনাহ হইব, জাহান্নামে কেমনে জ্বলবো, সব বলছে। নামাজ শেষ হইতে না হইতে সেক্রেটারি বলে ডাক দিছে, সেক্রেটারি সাহেব হুজুর এদিকে আসেন। আমি যে সরকারি চাকরি করি, আপনার কইলো কেডা? আমি কি সবার থেকে খাই? আরে কথা দিয়ে বুঝে না, কথা বুঝেন? আমি কি সবার থেকে খাই? যারা গরিব হেতে খাই না, যদি ধনী দিতে মারি। প্রকৌশলী এক সাইনে কত নেই? 20 লাখ। চা পানের জন্য কত? 4 লাখ 5 লাখ। যে চাকরি 4-5 লাখে হয়, ও কতবার যে আল্লাহর কাছে ইস্তেগফার করে শুকরিয়া আদায় করে, আল্লাহ বাঁচাইছে। যদি বিরিয়ানি খাইতে চাইতো কি যে হইতো। 20 বছর 25 বছর পড়ালেখা, চা পান যদি 4-5 লাখ হয়, বিরিয়ানি খেতে চাইলে কত লাখ হইতো? তো কেশিয়ারের মাথা গরম, তো এবার যা আর এটার বিরুদ্ধে দিব না। সামনে সপ্তাহ নিয়ত করছে, এবার মদের বিরুদ্ধে বয়ান দিব। মদ খাইলে আল্লাহর কোরআনে নিষেধ, আল্লাহ নিষেধ করছে, মদ সকল পাপের উৎস স্বরূপ। তো মদের বিরুদ্ধে বয়ান দিছে। কেশিয়ার সাহেব হাজির, বেতন সামনে মাস থেকে গোফরেতে নিয়ে। আমি আর বেতন দিব না, আর বাত আনার তালিকা আমি করে দিব না।
কেন কেসে সাহেব আপনি এত চেতে গেলেন যে? কসেতমু না, আমি কি মদ সবসময় খাই? মাঝে মধ্যে না খাই, বাসা সাদে কি করি, বাসার সাদে খাই, মাঝে মাঝে পার্টি টাটি হইলে খাই। আমি কি সবসময় খাই বোতল টোতল? আমি সবসময় তো খাই না। তো এবার হুজুর চিন্তা করে যা আর বয়ানই দিব না, যেটার বিরুদ্ধে কই একজন লাগা জায়গা, আমি কি কষ্ট করবো? তো পরের সপ্তাহে যখন সুজুমার টাইম হয়েছে, আর কোনো বয়ান দেয় না হুজুর, নামাজের টাইম হইলে কাছাকাছি মিম্বারে দাঁড়ায় বলে দেয় আজান দেন, মুয়াজ্জিন সাহেব আজান দেন। আজান দেয়, আজান দিয়ে খুতবা পড়ায়, নামাজ পড়ায়। তো আরেকজন জিজ্ঞেস করছে, ভাই এত আপনি বয়ান পারতেন, কোরআন হাদিস বিষয়ে আলোচনা করতেন, এখন করেন না যে? ভাই বললে এক একদিন এক একজন চিন্তা যায়, রাগ করে। নিয়ত করছি আর বলবই না, এখন থেকে আরবিতে ফুতায় এলাম। ওরা বুঝতোই না, আমি আরবিতে কইয়া দিই, এরা বুঝলে বুঝুক, না বুঝলে নেই। তো বুঝছেন, এরকম একটা দশা হয়ে গেছে আর কি। তো হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? মৃত্যু কার হাতে? জীবন কার হাতে? রিজিক কার হাতে? আল্লাহ তাআলার হাতে সব কিছু। আমরা যেটা আমাদের কাছে আসে, এটা আমাদের রিজিক আল্লাহ রেখে রাখছে, কোনো না কোনো মাধ্যম হয়ে আসে, ঠিক কি না? রিজিক আল্লাহই দেন। তো সুলতান ইবনে আদিল মরে গেছে রাতে। ঘটনা অনুযায়ী ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব নবীজি আপনারা কি কইছে আপনি জানেন? আল ইমামু জামিনুন, ইমাম সাহেব হলো জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, মুয়াজ্জিন হলো আমানতদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, ওগো আল্লাহ ইমামদেরকে সঠিক পথে রাখেন। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনদেরকে আল্লাহ আপনি maaf করে দিয়েন, বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব আসেন না, জানাজাটা পড়ায়া দেন। ইমাম সাহেব কয়, এত রাতের আধারে পাহাড়ে আমি যেতে পারবো না, একটু কষ্ট করে পাহারা দাও, সকাল হইলে জানাজা পড়ায়া দিন। ছেলে দুইটা চলে আসে, মহল্লাবাসীকে বলছে, মহল্লাবাসী সুলতান ইবনে আদিল ইয়ামেনের অধিবাসী, পাহাড়ে থাকেন, মারা গেছে, তার কাফন দাফনের জন্য আপনারা আসেন। এলাকার লোকজন বলছে, বাবা তোমার আম্মা সহ কষ্ট করে পাহারা দাও, সকাল হইলে সূর্য উঠলে আলো ফুটলে আমরা সবাই যাইয়া কবর কইরা দাফন কাফন দিয়ে আসমু। ছেলে দুইটা আসছে, আয়েশা বলে, আম্মা গো আপনি যা বলছেন, আমরা তো নাবালেগ শিশু বাচ্চা, 8 বছর 12 বছর বয়স। লোকদেরকে বললাম ইমাম সাহেব আসে না, মহল্লাবাসীকে বললাম মহল্লাবাসী আসে না, এখন কি করণীয়? ওই আবেদা জাহেদা মহিলা ডাক দিয়ে বলে, সন্তানেরা শুন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আসছে। আল্লাহ অনেক আগেই বলে দিবেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করবেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বৃদ্ধ মাকে গালি দিবেন না, বৃদ্ধ বাবাকে তিরস্কার করবেন না, বাবা অসুস্থ হয়ে গেছে হাসপাতালে নিতে দেরি করবেন না, মা অসুস্থ হয়ে গেছে সময় নাই, টাইম হয়ে যায় অফিসের, এই বলে মাকে চিকিৎসা দিতে বিলম্ব করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। হুবহু আল্লাহ তাআলা এরপর ধারাবাহিক ভাবে বলছেন, এতিম, অসহায়, মিসকিন, প্রতিবেশী সহ সকলকে সেবা করতে, ভালো ব্যবহার করতে। তো সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়ে বলেন, এই সন্তান কোনো টেনশন নাই, ইমাম সাহেব আসে নাই তো কি হয়েছে? কারণ ইমাম সাহেব যে সুদ খায় তার বাড়ি তো খায়, যে ঘুষ খায় তার বাড়ি তো খায়, খাইতে খাইতে কোন ফাঁক দিয়ে ইমাম চলে গেছে খবর নাই। মহল্লাবাসী সুদে জড়ায় গেছে, হারামে জড়ায় গেছে, গান বাদ্য লিপ্ত হয়ে গেছে, খবর নাই। সুলতান ইবনে আদিলকে চিনতেছে না। কোনো অসুবিধা নাই, ওরে সন্তান তোর আব্বা বলে গেছে কি করতে হবে। সন্তান দুটাকে হাতে নিলেন, পাহাড়ের পাদদেশে গেলেন, যাওয়ার পরে ডাক দিলেন চক্ষু বন্ধ করে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদিল, ওগো আল্লাহ সুলতান ইবনে আদিল চির বিদায় নিয়া কুল্লু নাফসিন যায়িকাতুল
সাকরাতুল মাউত। আল্লাহু আকবার। রবের ডাকে সাড়া দিয়া মৃত্যুর পেয়ালা পান করে ঘুমায় গেছে গো। ইমাম আসে নাই, মুয়াজ্জিন আসে নাই, মহল্লাবাসী আসে নাই। জানাজা কাফন দাফন কেমনে হবে জানি না। ও তোমার বান্দার কি হবে তুমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়ে কেউ রফিকে গারে বুদ ওয়া দিগার লশকরে কশ আবরারে বুদ। আল্লাহু আকবার। जिंदगी मक़सूद बहरे बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी कुन शर्मंदगी। সুলতান ইবনে আদলের স্ত্রী ডাক দিয়ে যখন এমনি পাহাড়ে মাটি ছেড়া দিছে সন্তানকে হাতে নিয়ে, হঠাৎ করে এক আগন্তুক আয়েশা হাজির হয়ে গেছে। আয়েশা বলে, হে পর্দানিশীন মহিলা মাস্তুরাত, টেনশন করবেন না, আপনার স্বামীর জানাজার ব্যবস্থা করার জন্য রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। আয়েশা বলে, অপেক্ষা করেন। মুহূর্তের মধ্যে এই ব্যক্তি সুদূর বাগদাদে জুনায়েদ বাগদাদির কাছে চলে গেছে। বাগদাদির কাছে যায় বলে, জুনায়েদ বাগদাদি, সররে শক্তি রে, তুই বাগদাদে থাকো, বাগদাদে আছো? বলে হ্যাঁ। ওই ইয়ামেনে সুলতান ইবনে আদিল মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে, জানাজা পড়ানোর ব্যবস্থা করা লাগবে। পানি আমার নাসির কেমনে হয় এখনই বুঝবেন। খেয়াল করে শুনেন, কোন যুগে মনোযোগ দিবেন না, খুব খেয়াল করে শুনেন। সুলতান ইবনে আদিলের জানাজা কেমনে হবে? এক আগন্তুক জুনায়েদ বাগদাদির কাছে যায় বলে, জুনায়েদ বাগদাদি, তুই সররে সাকির মুরিদ হইয়া আল্লাহর ওলি হয়ে গেছো, তোর দরবারে 12 জন মুরিদ নিয়ে এখন বসে আছো। ইয়ামেন দেশে সুলতান ইবনে আদিল মারা গেছে, জানাজা দিবি না? জানাজা দেওয়ার জন্য আমি রেডি। বলেন সুবহানাল্লাহ। আমি যাব, আমার সাথে আমার মুরিদরাও যাবে, কিন্তু ভাই আগন্তুক আপনাকে আমি চিনি না, আপনি আমার নাম ধরে ধরে ডাকছেন, কেমনে আপনি আমার নাম ধরে ধরে ডাকেন আমি জানিও না, বুঝি না। হাত উঠায়ে सिर को झुकाए तेरे करम पर आस लगाए, आए हाया रब तेरी ही दर पर लुत्फ के अपने हम पे नजर कर, आरज़ुए कुछ दिल में भरी है आंखें तेरी समित लगी है, रहमत कर दिन फिर हमारे हम है तेरे महबूब का प्यारे, नाम पे तेरे जाफिदा हो कोई न दिल में तेरी सिवा हो, सीध ही सीध राह दिखा दे हमको, सचमुच नेक बना दे हमको। अल्लाहु আকবার। জুনায়েদ বাগদাদি তো যাবে, মুরিদরাও যাবে, কিন্তু তোমার কি কোনো আইডিয়া আছে নাকি ইয়ামেন কোথায় আর বাগদাদ কোথায়? বাগদাদ থেকে ইয়ামেনে যেতে হলে 2500 মাইল পাড়ি দেওয়া লাগবে। ওখানে যে যাব, যাওয়ার কোনো সরু সামান নাই, কেমনে যাবো? যাওয়ার জন্য একটা বাইপাস রাস্তার ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। ওই লোক ডাক দিয়ে বলেন, আগন্তুক ডাক দিয়ে বলেন, হে জুনায়েদ বাগদাদি অপেক্ষা করেন,
কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে। আগন্তুক ব্যক্তি এক চক্ষু বন্ধ করে দৌড়ে চলে আসলেন ইয়ামেনে। লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে যাওয়ার পরে আবার গেলেন ইরাকে, বাগদাদে গেলেন। বাগদাদে যাওয়ার পরে বললেন এই মাটিটা ছিটায়া দিলাম, জায়নামাজ বিছাও। জায়নামাজ বিছাইলেন, তিনি বিছালেন, তার সাথে 12 জন মুরিদরাও বিছাইল। যখন বিছানো শেষ হয়েছে সাথে সাথেই বলছে তুমি চক্ষু বন্ধ করে শুধু 3 বার বলবা সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। 3 বার বলতে দেরি হয়েছে, যেমনি বলা শেষ আগন্তুক ব্যক্তি বলে এবার চক্ষু খুলো। চক্ষু খুইলা দেখে চোখের পলকে 2500 মাইল পাড়ি দিয়া ইয়ামেন দেশে সুলতান ইবনে আদিলের লাশের সামনে হাজির। আল্লাহু আকবার। এটা কেমনে হইল? আগন্তুক দাঁড়ায় আছে যে জানাজা দেওয়ার জন্য কাফনের কাপড় কই মাস্তুরাতকে ডাক দিলেন, ও পর্দানিসীন মা কাফনের কাপড় কই? কয় কাফনের কাপড় নাই, তার পাঞ্জাবিটা আছে, এটা দিয়া কাফন পরায়া দেন। কাফন পরায়া দিবেন, পাঞ্জাবি দিলেন, জুব্বা দিলেন। কয় লাগবে না, আমি জুনায়েদ বাগদাদির পাগড়িটা দিয়া তার কাফন দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। যখন জুনায়েদ বাগদাদি মাথার পাগড়ি খুলছে, নুরানি মাথার তাজাল্লি মুরিদদের গায়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পাগড়ি যখন খুলেছে যে আমার পাগড়ি দিয়া কাফন দেওয়া হবে, পাগড়ি খুললেন, মুরিদরাও বলে আপনি কেন দিবেন, আমাদের পাগড়ি নেন। এরকম এত পাগড়ি জমা হয়ে গেছে, কবর খনন করা হয়ে গেছে, লাশের গোসল দেওয়া হয়ে গেছে, জানাজার জন্য রেডি। জুনায়েদ বাগদাদি রেডি। ওয়ানিয়ামান নাসির কেমনে হইছে তাফসীরে জালালাইনের মধ্যে ঘটনা উল্লেখ করা আছে। আল্লামা জারুল্লাহ জামাখশরী বলেছেন, আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জগৎ বিখ্যাত হাদিস বিচারকরা ওয়ানিয়ামান নাসির কেমনে আল্লাহ করেন, কিভাবে আল্লাহ সাহায্য করেন, এই কথা বোঝানোর জন্য ওখানে ঘটনা উল্লেখ করেছেন। তো যখন এরকম রেডি হইছে, জানাজা 12 জন দাঁড়ায় গেছে, লাশটা সামনে রাখা হয়েছে, পাগড়ি দিয়ে জুনায়েদ বাগদাদির পাগড়ি দিয়ে কাফন পরানো হয়েছে। 12 জন দাঁড়িয়েছে, জানাজা দিবেন। জুনায়েদ বাগদাদি সামনে রেডি, আগন্তুক ব্যক্তিও রেডি, 12 জন ব্যক্তিও রেডি। এই মত অবস্থায় যখন শুধু আল্লাহু আকবার বলবেন, অমনি আগন্তুক ব্যক্তি হাতটা চেপে ধরে বলে, জুনায়েদ না না না, তোমাকে জানাজা পড়াতে হবে না, রব শুধু তোমাকে ডেকেছেন তাই ডেকে নিয়ে আসলাম। জানাজা আমি পড়াবো, পাগড়ি দিয়ে নয়। আমার কাছে একটা ব্যাগ আছে। কি আছে? আমার কাছে একটা থলে আছে, ব্যাগ আছে। এই ব্যাগটা নাও, ব্যাগটার 2টা পকেট আছে। কয়টা? 2টা পকেট আছে। একটা পকেটের মধ্যে সুন্দর সাদা ধবধবে সাদা 3 টুকরা কাপড় আছে। উপরের পকেটে, নিচের পকেটে 12,000 দিনার দিরহাম আছে। উপরের কাপড়টা খুইলা এই সুলতান ইবনে আদিলের কাফন পরায়া দাও। কাফন পরাও, সুন্দর করে কাফন পরাও। আর যে 12,000 দিনার দিরহাম আছে, এটা ভিতরে যে মাস্তুরাত, এই সুলতান ইবনে আদিলের স্ত্রী আছে, তার নাবালক 2টা সন্তান আছে, ওনার কাছে বুঝায়া দাও। আর বলে দিবে, এ মাস্তুরাত ভদ্র মহিলা, আপনি শুনে নেন, এই ব্যাগের পকেট একবারে খুলবেন না, শুধু একটু খুলবেন। যখন যাবে জিন্দেগানি গুজারির জন্য, সন্তানদেরকে লালন পালন করার জন্য, আলেমে দ্বীন বানানোর জন্য, জগতের ইমামে আজম আবু হানিফা বানানোর জন্য, আপনার জীবনের যখন যা প্রয়োজন হবে এখান থেকে শুধু খরচ করবেন। খবরদার একসাথে পুরা চেন ওপেন করবেন না। বলেন সুবহানাল্লাহ। কাফন পরানো হলো, জানাজা রেডি হলো। ওই আগন্তুক ব্যক্তি বললেন আমি জানাজা দিব। তো সাথে সাথে আল্লাহু আকবার বলেছে। প্রথম তাকবীর দিয়ে যখন জানাজা দিয়েছে, যখন হাসুন আলীকে আপনারা জানাজা দিছেন কিনা, আপনারাও যদি বিদায় নেন
এলাকাবাসী আপনাকেও বিদায় দিবে, শেষ বিদায় দিয়া দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়া থেকে পরকাল অনেক ভালো, অনেক শ্রেষ্ঠ, অনেক কল্যাণকর। এই বুঝ যদি আলেমদের কথা থেকে, কোরআনের হাদিস থেকে যদি মাথায় না ঢুকে, মনে রাখবেন জিন্দেগি বড় খারাপ। মনে রাখবেন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহর কোরআনকে না মানলে দুনিয়ায় কোনো শান্তি নাই। আল্লাহর কোরআনের অবজ্ঞা করলে দুনিয়াতে কোনো সুখ আল্লাহ আপনাকে দিবেন না। বিল্ডিং পাবেন, গাড়ি পাবেন, প্রত্যেক দিন বাসার মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হবে, কথা কোন ঠিক কিনা? তো জানাজা যখন জোরে জোরে তাকবীর দিলেন, জানাজা পড়ালেন, সালাম ফিরালেন, 4 তাকবীরে জানাজা হয়ে গেল। এত জোরে তাকবীর দিলেন, মনে হইতেছিল অনেক দূর পর্যন্ত আওয়াজ গেল। এবার জানাজা শেষে যখন সুলতান ইবনে আদিলকে কবরে শুয়ায় দেওয়া হলো, শুয়ায় দেওয়ার পর এবার বিদায় নিয়ে চলে যাবেন, আগন্তুক বিদায় নিয়ে চলে যাবেন, তখনই জুনায়েদ বাগদাদী অমনি খপ করে হাতটা ধরছে। হাতটা ধইরা বলে, আপনার পরিচয় না দিলে এখান থেকে যেতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ ইচ শিরিন ইস্তনাম शीर शक्कर में कुनद जा नम तमाम ला इलाहा अर्जुने ला इलाहा इल्लल्लाह ला इलाहा ভিতরে আসেন, যাদের জায়গা হয় না ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে ওয়াজ এনি শেষ। এরপরে কি হইছে আর বলবো না। যদি আল্লাহ হায়াতে বাঁচে, যদি আশা হয় বলবো। এতে আমি দোয়া কইরালাম। আগন্তুকের পরিচয় কি ছিল যদি কারো জানার আগ্রহ না থাকে এখন জানগা। আর যদি জানার ইচ্ছা থাকে তাহলে বসে পড়েন, ভিতরে আসেন। যাদের জায়গা হয় না ভিতরে সামনে জায়গা আছে। আর আপনারা কি শুনতে চান? নারে তাকবীর। এই ব্রাহ্মণবাড়িয়া মানুষের আওয়াজ যদি অতখানি আসতে হয়, শেখ হাসিনা ঢুকে পড়বে, ঠিক কি না? নারে তাকবীর। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর নাম, কথা বল ঠিক কিনা? পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কথা কোন ঠিক কিনা? নবীজিরে দেখলে আবু জেহেল কইতো, বাতিজা কই যাও? কি বলতো? কই যাও? নবীজি আখলাক ওয়ালা, নবীজি বলতেন ইয়া আম্মি আল কাবীর, শ্রদ্ধাভাজন চাচাজি, আল্লাহর নামাজ পড়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। বদরে যাচ্ছি, আবু জেহেলকে রেখে আসবো না, বলেন না সুবহানাল্লাহ। ওহুদে গিয়েছি, দাঁত আল্লাহর রাস্তায় দিয়ে আসছি, দাঁত ভাঙা দিন আমার উম্মত ভুলে যাবে না, বলেন না সুবহানাল্লাহ। নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, মসজিদের আজান বন্ধ হতে দিবে না, কথা কোন ঠিক কিনা? সরকার বাহাদুর যেই থাকুক, যদি বলে আজান বন্ধ, যে কামলা ওই কাঁচা দিয়ে ওরে আগে মারতে যাইবো, কথা কোন ঠিক কিনা? যদি বলে মক্তব বন্ধ, কোন নাস্তিকে জমিনে সেদিন থেকে পরে টিকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? যদি বলে ওয়াজ মাহফিল বন্ধ, ওই কুলাঙ্গারও জমিনে টিকতে পারবে না। এই শক্তি আল্লাহ দিয়েছে আমাদেরকে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বদরে গিয়েছে 313 জন, 1000 ফুতায় লাইছে, ঠিক কিনা? ওহুদে গেছে, মার খেয়েছে, খন্দকে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন যুদ্ধে 1000 হয়ে 3000 এর বিরুদ্ধে, 2000 হয়ে 5000 এর বিরুদ্ধে, 5000 হয়ে 10,000 এর বিরুদ্ধে সাহবাজ মাইন মোকাবেলা করছে, কথা কোন ঠিক কিনা?
এ দিনের আলেমরা দিনের অত্যন্ত প্রহরী, হয়তো ডাল ভাত থাকে না, কিন্তু আল্লাহর কোরআনের উপর একটু আঘাত আছে, তারা সেটা মেনে নিবে না। মুসলমান ডাল ভাত খেয়ে থাকবে, ইন্ডিয়ার গোলামি মানবে। ঢাকা না দিল্লি, কথা কয় না, ঢাকা ঢাকা, এটা তসবিহ পড়তে হবে, ভুলে যাবেন না। মাতৃভূমির মহাব্বত অন্তরে থাকা চাই, ঠিক কিনা? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এই লোকের আপনার প্রজন্মকে বলে যাবেন তারা আমাদের বন্ধু, তারা আমাদের কি বন্ধু, প্রভু নয়। কি নয়? প্রভু নয়। আপনার বাড়ি যদি বুম ফালে, আপনি ঘরে বইয়া থাকবে? যে বুম পরে পড়ুক, দুইটা ফুড়ুক, ফ্রাইডে পালন করে লাই, বইয়া থাকবেন? বসে থাকা যাবে না। নিজের দেশকে ভালোবাসবেন, সন্তানদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আল্লাহর কোরআনকে মহব্বত করবেন। কথা কোন ঠিক কিনা? নিজের সন্তানকে আলেম বানায় ছেড়ে দিবেন, তুই দুনিয়ার বুলেট, দুনিয়ার যত বুলেট আসবে আমার সন্তানের বুক ঝাঁঝরা হবে, আল্লাহর কোরআনের উপর হাত দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে আনাস ইবনে মালিক ছোট ছিল, নবীজির কাছে তার আম্মা নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আপনার জন্য দিয়ে দিলাম, কোন কাফেরের আঘাত যেন সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন নবীর গায়ে না লাগে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছে, এত ছোট বাচ্চা নিয়ে কি করব? আনাস ইবনে মালিককে নিয়ে আমি কি করব? ও তো ছোট, তার সেবার লোক লাগে। মার আবেগ জাগছে, শুনেছি আপনি জিহাদে যান, সেনাপতি, রাষ্ট্রনায়ক, যদি কোনো রক্তচক্ষু কাফের আপনাকে আঘাত করে আমার সন্তানটাকে উঁচা করে ধরবেন, গুলি, দুনিয়ার গুলি, আমার সন্তানের বুক ঝাঁঝরা হবে, আপনার গায়ে যেন না লাগে। বলেন সুবহানাল্লাহ। এত আবেগ দিয়ে বলছে। আবেগের পরে মহিলা কা সারে দুনিয়া তাই কিয়া মাই মিসলে তো দেখা নেহি, তেরে মানো দো খুবে সুরত চাঁদ ভি হোতা নেহি। আল্লাহু আকবার। তো বন্ধু, যে কথা বলতেছিলাম, জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, আমাকে নাম ধরে ধরে ডাকছেন, কই ইয়ামেন, কই বাগদাদ। বাগদাদে গেছেন, আনার ব্যবস্থা করছেন, কেমনে আনলেন জানি না, আমার কাছে মনে হয়েছে অনেক আগ থেকে আমাকে চিনেন। আপনার যদি পরিচয় না দেন, এই যে হাত ধরছি আর ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ওই আগন্তুক ডাক দিয়ে বলে, ওরে জুনায়েদ বাগদাদি, যেখানে সেখানে আমার পরিচয় চলে না, দেওয়া যায় না, এটা নিষেধ। এটা কি নিষেধ? আমার পরিচয় দেওয়া যায় না। মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি আল্লাহর ওলির বিরুদ্ধে কেউ কথা কয়, দুশমনি পোষণ করে, নবীজি বলেন, মানা আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আল্লাহর ওলির বিরুদ্ধে কথা কয়, আমি রহমাতুল লিল, আমি রহমানুর রহিম, আল্লাহ সাথে সাথে যুদ্ধের ঘোষণা দেই। বলেন সুবহানাল্লাহ। দুশমনি পোষণ করে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দেই। আমার পরিচয় যেখানে সেখানে দেওয়া যায় না। আমি ছিলাম পেহলওয়ান, কুস্তি করতাম, আমার শরীরে এত শক্তি, যদি আমি না ছাড়ি, আপনার মতো লোক এখান থেকে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আপনি আমাকে নাম ধরে ধরে ডাকছেন, মনে হয়েছে আমি বিদ্যাপুরের মানুষ, অনেক আগ থেকেই চিনেন, জানেন। বলে না, চিনি না, জানি না, তা নয়, আমার পরিচয় যেটা সেটাই দেওয়া যায় না। আচ্ছা, পরিচয় পরেই দেন। এক নাম্বার কথা জানতে চাই, মানুষ আমরা 12-13 জন, এত জোরে জানাজার তাকবীর কেন দিলেন? আমার কাছে মনে হয়েছে আপনার তাকবীর এত জোরে এত জোরে এত জোরে হয়েছে, যখন আল্লাহু আকবার বলেছেন, আমার কাছে মনে হয়েছে 12 লক্ষ মাইল দূরে আওয়াজ চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। অমনি আগন্তুক ডাক দিয়ে বলে, ওরে জুনায়েদ, তোর এই চক্ষু এখনো হয় নাই, এই চক্ষু এখনো তোর হয় নাই। তুই দেখো 12 জন 13 জন, আল্লাহ তাআলা সুলতান ইবনে আদিলের জানাজা পড়ানোর জন্য 12 লক্ষ ফেরেশতা জমিনে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার পরিচয় দিন।
দুই নম্বর প্রশ্ন, আপনার পরিচয় দিন। এত জোরে তাকবীর কেন দিলেন বুঝলাম, আমার পরিচয় শোনো। যেহেতু পিরাপিরি করছো তাহলে বলেই দিই, এরপরে চলে যাবো, আর কোনো কথা বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আমার পরিচয় শোনো, আমি হইলাম হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরে আমার সাথে আল্লাহ তাআলা মুসা নবীকে সাক্ষাৎ করাইছে। সাগরের পাদদেশে তলে দেশে আমি থাকি, বাহারে আমি কে থাকি। আল্লাহ হুকুম করছে চলে আসছি, এখন হুকুম হয়েছে চলে যাচ্ছি। অমনি জুনায়েদ বাগদাদি দুই পা ধরে মাপ চাচ্ছে, হুজুর চিনি নাই জানি নাই। এত বড় আল্লাহর ওলি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান এমনি হয় নাই, খিজির এমনি হয় নাই, আল্লাহর প্রিয় এমনি হয় নাই। রাত্রি হইলে ইবাদত বন্দি করছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আল্লাহ চাইছে বিদায় হয়ে গেছে, আমরা চাইলেও পারবো না যদি আল্লাহ কবুল না করে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাফ চাইলেন, ক্ষমা করে দিলেন। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বিদ্যাকুটে হাসানুলের বাড়িতে কারা কারা আইছো? কত নামাজ ছেড়া দিছো, পড়ো নাই? কত রোজা ছেড়া দিছো, রাখো নাই? কত গান শুনছো, কান শুনতে শুনতে কান ফাটা ফাটা করে লাইছো। এনে বৈশা যে আল্লাহর নাম নাও, হুজুরকে খুশি করার জন্য নয়। এনে বৈশা যে আল্লাহর জিকির করো, মানুষকে দেখানোর জন্য নয়, রবের জন্য করছো। মনে রাখো, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ বললে গুনাহ কে মাফ করে? অন্তর ঈমান কে দান করে? তো জিকির করতে অসুবিধা আছে? এরপরে কি হয়েছে, কমু নাকি শেষ? যদি আপনারা বিরক্ত হন, আর কমু না, এত ঠেকানা, ফজরের নামাজ পড়তে হইব। কথা কোন ঠিক কিনা? আমি আগামীকাল আল্লাহ চাইতো ফতুল্লাহ জুমা পড়াবো। আমার ফেরা বেশি না, ফজর পড়ার আগে এনতে বেরোলে বলছে ডাকাত ধরে লাই। জুমা পড়াইতে হলে আমার ফেরা বেশি না, যদি নামাজ না পড়ে ওয়াজ শুনে লাভ আছে। আরে অনেক সময় ওয়াজ শুনলেও নামাজ পড়ে না, কারণ আছে তো। ওই আবু জেহেল নবীরে কইতো বাতিজা কই যাও? নবীজি বলতেন নামাজে যাই। কত রে একটু আমগরে নিয়ে যাও না। আমি তো প্রত্যেকদিন বলি আসেন নামাজে, আসেন নামাজে আসেন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব 5 বার এলান দেয়, তা ফজরের নামাজে যায় না, জোহরে যায় না, আসরে যায় না, মাগরিবে মাঝে মাঝে যায়। ঠিক কি না? আত্মা গুড়াই আজি গেলে কো প্যান খারাপ, প্যান খারাপ, শার্ট খারাপ, প্যান খারাপ, শার্ট খারাপ, কয় কি না? যায় না, আবার অনেকেই যায়। তাবলীগ যদি একটু দাওয়াত দেয়, ভাই কিছু দিনের কথা শুনে যায়। ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। কথা কোন ঠিক কিনা? তো যখন বলছে চলো নামাজে যাই, তো বলছে যাইতে মন চায়, যায় না কি লেগা জানো? বা কি লেগা জান না? কত তোমার নাম কি? এ আবু জেহেল কি নবীর নাম জানে না? আর জোরে কন্যা কে লেগে জানে না? জানে। তোমার নাম কি? নবীজি বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আব্বার নাম কি? তোমার আব্বার নাম তো বললাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তোমার দাদার বাড়ি কই? মক্কায়। কোন বংশের? কুরাইশ বংশের। আমারও মন চায় নামাজ পড়তে যাওয়ার জন্য, যাই না কেন জানো? পারলে বলো দেখি তোমার আল্লাহর নাম কি? তোমার আল্লাহর বাপের নাম কি? তোমার আল্লাহ দাদার নাম কি? তোমার আল্লাহ কোন বংশের? এইটা যদি বলতে পারো বাতিজা, আমি কিন্তু নামাজ পড়তে যাবো। নাউজুবিল্লাহ কন্যা কে। নবীজি বললেন ইনতাজির খামসা দাকাইক,
কয়েকটা মিনিট অপেক্ষা করেন, বলবো। এমনি উমাইয়া ইবনে খালদ বলে, উমাইয়া ইবনে খালদ পরে, আমরা কি নেতা এমনি মানি? এই আমরা কি মুক্তাদির পিছে এমনি দৌড়াই? গেলেই 500, গেলেই কত? 500, মোটরসাইকেল লয়ে গেলে 1000, আর আওয়ামী লীগ গেলে গা দৌড়ের উঠে। ঠিক কিনা? এই তো ফুলান কুস্তা বুঝে না, বুঝে না তোমরা বেটা। তো ওই লোক বলে, উমাইয়া ইবনে খালদ বলে, আবু জেহেলের নেতৃত্ব এই কারণেই মানি, সে কঠিন প্রশ্ন করতে পারে, নেতা এই কারণেই মানি। তো নবীজির মনটা বড় খারাপ, বাইতুল্লাহ গেলেন, নামাজ পড়লেন, রব্বুল আলামিন তাকায় রইছে আরশে আজিমে। রব্বুল আলামিন তাকায় বলে, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। ডাক দিলেন আল্লাহ জিবরাইলকে, ওরে জিবরাইল জলদি আয়, জলদি আয়, জলদি আয়। দেখ মক্কা নগরীতে পাহাড়ের পাদদেশে আমার বন্ধুকে কষ্ট দেয়, আমার বন্ধুকে কষ্ট দেয়, আমার বন্ধুকে কষ্ট দেয়। ওর জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ দেখতেছি, সব দেখতেছি, জলদি যা। অমনি জিবরাইল আইসা নবীজির কানে শোনায়া দিলেন, ও দোস্ত, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু, পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজ শেষ হয়েছে, আল্লাহর নবী আসলেন, আয়েশা লে উতবা রাইবা সাবিয়া তারা বইসা বইসা হাঁটি টাট্টা বিদ্রুপ করতেছে। উমাইয়া ইবনে খালদ বারবার লাফায় আর বলে, আজকে এমন প্রশ্ন করছেন জীবন যাইবগা, উত্তর দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? লাফাইতেছে। নবীজি আসলেন, আয়েশা বলে, এ আমার চাচারা, শ্রদ্ধাভাজন চাচাগি, চাচাজন, আপনারা শুনেন। জানতে চেয়েছেন আমার আল্লাহর নাম কি? আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আমার আল্লাহ এক, আমার আল্লাহর পরিচয় আমার আল্লাহ নিজেই দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ ও মুকাব্বির, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম গ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, বলেন সুবহানাল্লাহ। এই জবাব শুই না আবু জাহেল কয়, আমি মনে করতাম তুমি শুধু সৌদি আরবের জাদুঘর, এখন দেখি তুমি ইন্টারন্যাশনাল জাদুঘর। নাউজুবিল্লাহ, জোরে কর না কেরে। আরে চোখের সামনে ঈমান ঘুরে, নসিব হয় না, নবীর সামনে কালেমা ঘুরে, জান্নাত ঘুরে, কপালে জুড়ে না, কথা কোন ঠিক কিনা? ভাই ভিতরে আসি, জায়গা আছে, কপালে জুড়ে না। ঈমান চোখের সামনে ঘুরে, জায়গা নেয় না, ঈমান অন্তরে যায় না। হুজুর কথা কয় কপালে লাগে না, অন্তরে লাগে না। কেন লাগে না? অন্তরের মধ্যে সিনেমা বসে রইছে, অন্তর লেগে রইছে, অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঝুলে আছে, এই জন্য কথা লাগে না। আরে হুজুর তো চুক্তি করে আসে নাই, এত টাকা দিলে হুজুর ওয়াজ করবে, হুজুর হাবিব হুজুর এত টাকা দিলে ওয়াজ করবে, নইলে করবে না, এটা চুক্তি করে হাবিব হুজুর আসে নাই। আসছে যদি কারো সন্তান আলেম হয়, কারো যদি হেদায়েত হয়, আল্লাহর কোরআন শুনে যদি ভালো লাগে, মন চায় আল্লাহর কোরআনটা হাতে নিবে, একটু পড়বে আল্লাহর জন্য, একটু পড়বে নবীর জন্য, একটু পড়বে সাহাবাওয়ালা ঈমান ফিট করার জন্য। এই জন্যই কিন্তু হাবিব হুজুর বয়ান করতেছে, কথা কোন ঠিক কিনা? পরিচয়টা দিয়ে লাই, ওয়াজ শেষ হয়ে যাব। ক্লান্ত হয়ে যাইতেছেন, মুরব্বীদের কষ্ট হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে না? নালে আমি দোয়া করে লাই না। যুবক অনেকে কয় না, আর চলতো না, চলবো কি চলবো না? যদি বলেন চলবো, এমন ওয়াজ আজকে দিমু, এই ওয়াজ জীবনে আর শুনেন না, ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिसले गुल शहद उसमें इल्म दीन तलबा है बुलबुल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम এর জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাল্লাল্লাহ পড়বেন ভাই বিদেশে থাকে আরামে থাকবে নবীর উপর দুরূদ পড়বেন ছেলেটা বিদেশে থাকে ভালো থাকবে এখানে দুরূদ পড়বেন মাটা অসুস্থ বাসায় সুস্থ হয়ে করে দিবেন কে এ সুস্থ কে করে দিবেন এ মৃত্যু কে দিবেন জীবন কে দিয়েছেন রিজিক কে দিচ্ছেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর একটু কষ্ট হইলেও প্রতি বছর ওয়াজ এখানে কে কে চান আল্লাহকে হাত দেখান নারে তাকবীর নারে তাকবীর ও বন্ধু যে কথা বলছিলাম মাদ্রাসার তালিবুল ইলমরা আছেন কোরআনে জারিফ নি পরিচয় দিয়ে শেষ করে দিব একটু ধৈর্য ধরেন যাদের জায়গা হয় না ভিতরে চলে আসেন জায়গা আছে একটু জায়গা দেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসেন জিকির দিয়া শেষ করে পিছন দিয়া মন্দ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ খারাপ লাগে আল্লাহ কিন্তু শুনে মনের মধ্যে দুগুর বুগুর থাকলে বলবেন না এটা গুনাহ হয় এ চলবো কি চলবো না এদিকে চলবো এই আচ্ছা ঠিক আছে চুপ থাকেন আচ্ছা ভাই কথা না বলি আল্লাহ খুশি হবেন আমি গুছিয়ে আনছি শেষ করে দিব অনেক মানুষ হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক রাত কষ্ট করা ঠিক না শেষ করে দিব শুনেন এই পরিচয় দিয়ে শেষ জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বললেন যখন আপনার পরিচয় দেন যখন বলেছিল আমার নাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর বলছেন ঠিক আছে আমি বিদায় নিয়ে চলে গেলাম মাফ চাইলেন চলে গেলেন বিদায় নিয়ে চলে গেলেন এবার জুনায়েদ বাগদাদিও বিদায় নিয়ে চলে যাবেন জানতে চাইলেন আম্মা জান এখন শেষ বেলায় চলে আসছি কথা না বলি ভাই এ ভাই কথা না বলি শেষ হয়ে যায় আম্মা জান জানতে চাই আমি জুনায়েদ বাগদাদি সররে শক্তির মুরিদ হইয়া এত বড় আল্লাহর ওলি হইতে পারি নাই যার জানাজা দেওয়ার জন্য হযরত খিজির আসছেন আপনার স্বামী কি আমল করত গো যদি একটু বলতেন এখনই বিদায় নিয়ে চলে যাইতাম একটু বলবেন আপনার স্বামী কি এমন আমল করত যে আমল করে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে পর্দানিশী মহিলা ভিতর থেকে আওয়াজ দিলে জুনায়েদ বাগদাদি সুদূর বাগদাদ থেকে ইয়ামেন হয়ে বাইপাস রোড হয়ে তুমি ইয়ামেনে এসেছো পরিচয়টা শুনে নাও পরিচয় দিয়ে দিচ্ছি আমার স্বামী চার কাজ করত কয় কাজ চার কাজ করত এক নাম্বার কাজ হলো আমার স্বামী জীবনে কোনোদিন 12 বছরে আমি দেখি নাই একদিনও ফজরের নামাজ কাজা করছে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন মুসলিম শরীফের হাদিস আমি প্রথমে বলেছিলাম as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের স্তম্ভ ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো ওয়া মান তারাকাহা
ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এক নাম্বার কাজ আমার স্বামী নামাজ পড়তো, কেননা নামাজ প্রথমে কবরে হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার স্বামী নামাজের পাবন ছিল, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এক নাম্বার কাজ ছিল আমার স্বামী নামাজ পড়তো। দুই নম্বর কাজ হলো আমার স্বামী রাত্র গভীর হইলে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতো। বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়তেন। তিন নাম্বার আমার স্বামী রাত্র হইলে আল্লাহর কোরআনটা নিয়ে বলতো, আল্লাহ নবীকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, কত সুন্দর কোরআন নবীজি যখন পড়তেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। রাত্র হইলে আমার স্বামী কোরআন নিয়ে গুনগুন কইরা আল্লাহর কোরআনটা পড়তো। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামী রাত্র হইলে আল্লাহর কোরআন পড়তো। সময় বলে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জরব লাগাইতো। রব খুশি হয়ে গেছে। তিনটা চলে গেছে। কয়টা? নামাজ পড়তেন। দুই নম্বর তাহাজ্জুদ পড়তেন। চার নাম্বার হলো তাহাজ্জুদ কোরআনে কারীমে তেলাওয়াত করতেন। চার নাম্বার আমার স্বামী জীবনে হালাল রুজি করতেন। হালাল রুজির জন্য যা যা প্রয়োজন তাই করতেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যে হারামে রক্ত মাংস তৈরি হয় সেই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, জীবন যদিও যায় হালালের উপর থাকবো ইনশাআল্লাহ। এই চার কাজ করে তিনি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি এই চার কাজ করি, সন্তানদেরকে করাই, তো আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে সফল করে দিবেন, কামিয়াব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা সোজা করি, ইল্লাল্লাহ। কথা শোনা, লা ইলাহা। কথা সোজা করি, দুই দিক মুখ করে দাঁড়াই, বসি, লাইন হয়ে বসি।